প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত BA-BSS প্রোগ্রামের সিভিক এডুকেশন 1 বিষয়ের আলোচনা। আজকের আলোচনায় রয়েছি আমি সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহাম্মদ জহুরুল ইসলাম, এবং আমার সাথে আজকে রয়েছে সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের প্রভাষক জনাব মোহাম্মদ সিয়াম হুসাইন শুভ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় জাতীয়তাবাদ। আজকের আলোচনা থেকে আমরা জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ধরন, জাতীয়তাবাদের গুরুত্ব এবং জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানব যে আসলে জাতীয়তাবাদ কেন আলোচনায় আসলো বা কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি যে একটি স্বাধীন রাষ্ট্রের বা একটি রাষ্ট্রের আপনার জাতীয়তাবাদ, জাতীয় শক্তি, স্বাধীনতা একটির সাথে একটি ওতপ্রোতভাবে জড়িত। একটি ছাড়া আরেকটি কিন্তু কখনো কল্পনা করা যায় না। কারণ জাতীয়তাবোধ একটি জাতীয় শক্তির মূল চালিকা শক্তি, আর জাতীয় শক্তি একটি স্বাধীনতার জন্য অপরিহার্য। তো একটি রাষ্ট্রের স্বাধীনতা কিন্তু আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ একটি রাষ্ট্রের স্বাধীনতা যদি কখনো আপনার বাধাপ্রাপ্ত হয় বা লুণ্ঠিত হয়, তাহলে সেই রাষ্ট্রের কিন্তু আর অস্তিত্ব থাকে না। তার মানে একটি জাতি গঠনের বা একটি জাতির টিকে থাকার পেছনে যে শক্তি সবচেয়ে বেশি কাজ করে, সেটি হলো জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ বা জাতীয় চেতনা বা জাতীয়তা শক্তি। স্যার, এ পর্যায়ে জাতীয়তাবাদের যে সংজ্ঞায়ন বা ধারণা রয়েছে সেটি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আলোচনা করতেন। ধন্যবাদ স্যার। আসলে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে আমরা যে সম্প্রদায়গত জীবনে এসে পৌঁছেছি, এটাকে কিন্তু জাতীয় সম্প্রদায় বলা হয়। আর এই জাতীয় সম্প্রদায়ের দুইটি দিক রয়েছে, একটা হচ্ছে সামাজিক, অন্যটি হচ্ছে রাজনৈতিক। তো সামাজিক দিক বিবেচনায় আমরা এটিকে জাতীয় সমাজ বলতে পারি, এবং আমরা যদি রাজনৈতিক দিকটি বিবেচনা করি সেক্ষেত্রে আমরা এটাকে বলবো জাতিরাষ্ট্র। এবং এই জাতিরাষ্ট্রের ভাব বা আদর্শকে কেন্দ্র করে কিন্তু জাতীয়তাবাদের প্রকাশ বা বিকাশ। সো এই জায়গা থেকে আমরা যদি জাতীয়তাবাদের সংজ্ঞায় চলে যাই, বিভিন্ন সামাজিক বিজ্ঞানীগণ বিভিন্ন সময় জাতীয়তার যে ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে রাষ্ট্রচিন্তাবিদ হ্যাংসকো জাতীয়তাবাদের সংজ্ঞায় মূলত বলেছেন যে জাতীয়তাবাদ মূলত এবং প্রথমত একটি মানসিক অবস্থা, একটি চেতনা। অধ্যাপক লাস্কি বলেছেন জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্বুদ্ধ জনসমাজ যারা নিজেদেরকে বাকি মানব সমাজ থেকে পৃথক মনে করেন। এছাড়াও যদি আমরা জন স্টুয়ার্ট মিলের মতামতের দিকে তাকাই, তিনি বলেন মানব জাতির কোনো অংশ যদি পারস্পরিক সহানুভূতির দ্বারা ঐক্যবদ্ধ হয়, পারস্পরিক সহযোগিতার নীতিতে বিশ্বাস করে এবং নিজেদের একাংশের দ্বারা পরিচালিত সরকারের অধীনে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাহলে জাতীয়তাবাদ গড়ে ওঠে। এছাড়াও অধ্যাপক পাইডারের বক্তব্য অনুযায়ী জাতীয়তাবাদ হচ্ছে ইতিহাসের এক বিশেষ স্তরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক চেতনার ফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাতীয়তাবাদের সংজ্ঞা থেকে যেটা বুঝলাম যে জাতীয়তাবাদের মূলত দুটি শর্ত আমরা এখানে দেখতে পাই। একটি হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য চেতনা এবং দ্বিতীয়টি হচ্ছে অন্যদের থেকে স্বাতন্ত্র্যবোধ। বিশেষ করে এটা এমন একটা পর্যায় যখন নিজেদেরকে রোমান, খ্রিস্টান
এভাবে ব্যাখ্যা বা পরিচিতি না দিয়ে তারা কিন্তু ফরাসি, আমেরিকান, রাশিয়ান এভাবে কিন্তু বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই জাতীয়তাবাদ সৃষ্টির কতগুলো উপাদান রয়েছে, বিশেষ করে আমরা যদি বাহ্যিক কিছু উপাদানের দিকে দেখি, যেমন ভৌগোলিক অবস্থান, ভাষা, এর বাইরে আমরা যদি ভাবগত বা আদর্শিক উপাদানগুলোর দিকে দেখি, বিশেষ করে ধর্ম, সাংস্কৃতিক মূল্যবোধ, বিভিন্ন আদর্শ, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। তো জাতীয়তাবাদের যে উপাদানগুলো রয়েছে সেই সম্পর্কে আমি স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি। তো আমরা জানি যে একটি জনগণ কোনো না কোনো ভূখণ্ডে বসবাস করে, কোনো না কোনো ভৌগোলিক অবস্থানে তার অবস্থান হয় আর কি। তো এক্ষেত্রে আপনার ভৌগোলিক অবস্থান বা আঞ্চলিক অবস্থান এটিও কিন্তু জাতীয়তাবাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ আমরা কিন্তু যখন দেশের মধ্যে থাকি, একটি দেশের মধ্যে থাকি, তখন কিন্তু আমরা কোন জেলার মানুষ, কোন উপজেলার মানুষ এভাবে কিন্তু নিজেকে আইডেন্টিফাই করি। আবার যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আমরা যাই, তখন কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে পরিচয় দিই নিজেদেরকে, অর্থাৎ আমি এই ভূখণ্ডের মানুষ, এটি আমার পরিচয়। তো এটি কিন্তু আমার জাতীয়তা বোধ গড়ে ওঠার একটি অন্যতম কারণ বা অন্যতম উপায়। এরপরে বংশগত ঐক্য। আমরা মানে যদি ধর্মীয় অনুভূতি থেকে এটা আলোচনা করি, তাহলে আমরা কোন নবীর উম্মত অথবা আমরা কোন সম্প্রদায়ের মানুষ, এভাবেও কিন্তু বংশগতভাবে আমাদের জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ গড়ে ওঠে। এটি একটি বিষয়। তৃতীয়ত ভাষাগত ঐক্য। আমরা কিন্তু বিভিন্ন সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাষার মাধ্যমে কিন্তু আমাদের জাতীয়তাবোধ বা আমাদের আইডেন্টিটিটা প্রকাশ পায়। যেমন আমি যদি কোনো ভিন দেশে যাই, সেক্ষেত্রে আমার ভাষা, আমি যে ভাষায় কথা বলি সেই ভাষার উপরে কিন্তু আমার পরিচয় বা আইডেন্টিটি কিন্তু প্রকাশ পাবে। যদি আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলি, তাহলে সাধারণ মানুষ ধরে নেবে যে আমি ফ্রান্সের নাগরিক। আমি যদি বাংলায় কথা বলি, তাহলে ধরে নেবে যে এটি বাংলা ভাষাভাষীর মানুষ। তার মানে ভাষাও কিন্তু আমার জাতীয়তাবোধের বা জাতীয়তাবাদের একটি অন্যতম মাধ্যম। এরপরে যদি আলোচনা করি ধর্মীয় ঐক্য। পৃথিবীর মানুষ কোনো না কোনো ধর্মের বিশ্বাসী অথবা ধর্মের বিশ্বাসী নয়। তো এই ধর্মের বিশ্বাসী বা ধর্মের বিশ্বাসী নয়, এটিও কিন্তু তার একটি জাতীয়তাবোধের উপাদান। যেমন পৃথিবীতে যারা ধর্মকে বিশ্বাস করে না, তারা কিন্তু তাদেরও কিন্তু একটি জাতীয়তাবোধ রয়েছে। আবার যারা পৃথিবীতে বিভিন্ন ধর্মের যে মানুষগুলো রয়েছে, তাদেরও কিন্তু একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দেয়। তো সেক্ষেত্রে এটিও কিন্তু তার ধর্মীয় একটি উপাদান। তার মানে ভাষাগত দিক দিয়ে যেমন তিনি একটি জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদে বিশ্বাসী, তেমনি ধর্মীয় অনুভূতিতেও কিন্তু সে কোনো না কোনো ধর্মের অনুসারী হয়ে একটি জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ তিনি বিশ্বাস করেন। তো এভাবে আপনার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু সে জাতীয়তাবোধের উপরই থাকে। তবে স্যার, আমাদের জাতীয়তাবাদের উপাদানের মধ্যে কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা বিষয় সবাই জানি যে সকল বিষয়ের মূলে কিন্তু অর্থনৈতিক অনেক বড় একটা কারণ নিহিত থাকে। এটা আমরা রাজনীতি বলি বা বিভিন্ন ইন্টারাকশন বলি, সব কিছুতেই। তো সেই অর্থনৈতিক স্বার্থের জায়গা থেকে বা অর্থনৈতিক প্রয়োজন থেকেও কিন্তু জাতীয়তাবাদের কিন্তু একটা বেশ শক্তিশালী উপাদান সেখান থেকে কিন্তু আসতে পারে। অর্থাৎ স্যার, আপনি বলতে চাচ্ছেন যে জাতীয়তাবোধ বা জাতীয় চেতনা এটি বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। একদিকে যেমন ভাষা, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, তেমনি আরো অন্যান্য বিষয়ের সাথে জড়িত। অর্থাৎ এটি এক একটা সময় এক একটি উপাদানের উপর নির্ভর করবে। তবে আমি যেটা মনে করি যে ভাবগত বা মানসিক যে উপাদানগুলো রয়েছে, এগুলোর গুরুত্ব বা এগুলোর আপনার ইম্পর্টেন্সটা কিন্তু আমরা একটু বেশি খুঁজে পাই যদি আমরা কম্পেয়ার করি বাহ্যিক যে ব্যাপারগুলো আছে সেগুলোর সাথে। অর্থাৎ এটি একটি মানসিক চেতনাটাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। তো ধন্যবাদ স্যার। আমরা মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে, তাহলে নিকটস্থ টিউটোরিয়াল সেন্টারের টিউটরদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।